আজ আমরা রিসার্চের যে বিভিন্ন ম্যাথগুলো রয়েছে মানে মিন, মিডিয়ান, মোড, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বা কোরিলেশন, কোএফিসিয়েন্ট, এই সমস্ত ম্যাথগুলো কিভাবে করব বা এই সমস্ত ম্যাথগুলো করতে গেলে কি কি ফর্মুলা আমাদের দরকার হয় সেই সম্পর্কে পড়ব। ঠিক আছে, তো আজ আমরা এই ভিডিওতে বিভিন্ন যে ম্যাথগুলোর ফর্মুলা সম্পর্কে পড়ব। নেক্সট ভিডিওতে আমরা এই ফর্মুলা ইউজ করে কিভাবে ম্যাথগুলো করব তার একটা করে এক্সাম্পল দিয়ে আমি ভালো করে ডিসক্রিপশনে বোঝাবো। ঠিক আছে, তো ফার্স্ট রয়েছে আমাদের মিনে মেইনলি আমাদের দুটো সূত্রই রয়েছে। এই দুটো সূত্রকে চারভাবে ব্যবহার করা হয়, সেই জন্যই টোটাল চারটে ফর্মুলা বলছি, কিন্তু মেইনলি হচ্ছে দুটো ফর্মুলা, সেটাকে চারভাবে ইউজ করা হয়। ফার্স্ট বলছে যদি এক্স এর ভ্যালু, মানে আমরা কি জানি মিন, মিডিয়ান, মোড যাই বলো না কেন, বা শুধু যদি আমরা মিন বলি তাহলে মিনের বিভিন্ন ম্যাথগুলোতে কি থাকে না, হয় এক্স এর ভ্যালু থাকে বা এক্স এফ থাকে, মানে দুটো ভ্যালু থাকে, দু রকমের ভ্যালু থাকে। তাহলে যদি এই দু রকমের ভ্যালুর মধ্যে যদি শুধু এক্স থাকে, এফ এর ভ্যালু যদি কোনো দেওয়া না থাকে, শুধু যদি এক্স থাকে, সিঙ্গেল ভ্যালু থাকে, যদি এক্স থাকে এবং সেটাও যদি একটা সিঙ্গেল সংখ্যায় থাকে, মানে ধর 1 2 3 4 বা 10 20 30 25 এরকম যদি সিঙ্গেল সংখ্যায় থাকে, তাহলে সেক্ষেত্রে আমাকে কি সূত্র অ্যাপ্লাই করতে হবে, মানে মিন, মানে এক্স বার ইজ ইকাল টু সামেশন অফ এক্স বাই এন। ঠিক আছে, সামেশন অফ এক্স মানে যে এক্স এর ভ্যালুগুলো যে সিঙ্গেল সংখ্যায় ছিল তার যোগফল বাই এন, মানে হচ্ছে টোটাল কতগুলো এক্স রয়েছে সেটা। ঠিক আছে, এবার সেকেন্ড কি বলছে, যদি এক্স এফ দুটোরই ভ্যালু দেওয়া থাকে এবং এক্সটা যদি সিঙ্গেল সংখ্যায় থাকে, মানে এক্স এম 10 20 30 25 এরকম সিঙ্গেল সংখ্যায় আছে, আর এফ এর ভ্যালুটাও যদি দেওয়া থাকে, তাহলে সেক্ষেত্রে সূত্র কি অ্যাপ্লাই হবে, মিন এক্স বার ইজ ইকাল টু কি সামেশন অফ এক্স এফ বাই সামেশন অফ এফ। ঠিক আছে, মানে এক্স এফ মানে কি, আমাকে এখানে কি করতে হবে, ফার্স্টে এক্স এর ভ্যালু দেওয়া আছে, এফ এর ভ্যালু দেওয়া আছে, এক্স এফ এর ভ্যালুগুলো বার করতে হবে। এক্স এফ মানে কি হচ্ছে এক্স আর এফ এর গুণফল, এরকম করে প্রত্যেকটার ভ্যালু আমি বার করব এক্স এফ দিয়ে, যে এক্স এফ গুলো আমি বার করলাম তার যোগফল হবে সামেশন অফ এক্স এফ বাই কতগুলো এফ রয়েছে সেটা হবে সামেশন অফ এফ, তার সমষ্টি, এফ গুলোর সমষ্টি। ঠিক আছে, বোঝা গেছে জিনিসটা। এবার এই দুটো সূত্রই হচ্ছে মেন, কিন্তু আমি বললাম কি এক্স এর ভ্যালু এখানে সিঙ্গেল সংখ্যায় রয়েছে। যদি এক্স এর ভ্যালুগুলো রেঞ্জে থাকে তাহলে কি হবে না, যদি এক্স এর ভ্যালু রেঞ্জে থাকে মানে এরকম 50 থেকে 51, 51 থেকে 52, 53 থেকে 54 এরকম যদি রেঞ্জে থাকে এবং সেখানে যদি এফ না থাকে, মানে এটার মতনই, এখানে কি এফ ছিল না, এক্স ছিল শুধুমাত্র, কিন্তু এক্সটা কি ছিল, সিঙ্গেল সংখ্যায় ছিল, তাই আমি এই সূত্র অ্যাপ্লাই করছিলাম। এখানে কি বলেছে এক্স এর ভ্যালু রেঞ্জে আছে কিন্তু এফ নেই, তাহলে সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, সেম সূত্র অ্যাপ্লাই করতে হবে, কি মিন এক্স বার ইজ ইকাল টু সামেশন অফ এক্স বাই এন। এখানেও সেম সূত্র অ্যাপ্লাই করতে হবে, কিন্তু আমাকে এখানে সামেশন অফ এক্স মানে কি এক্সগুলোর যোগফল, সমষ্টি, তাহলে আমি যদি রেঞ্জে থাকে তাহলে সেখানে আমি সমষ্টিগুলো ঠিক করে বার করতে পারবো না, সেই জন্য আমাকে এক্স এর মানগুলো এই রেঞ্জ থেকে একটা সিঙ্গেল ভ্যালুতে ট্রান্সফার করতে হবে, দিয়ে যে এক্স এর ভ্যালুগুলো সিঙ্গেল ভ্যালুতে আমি পেলাম সেইগুলোর যোগফল হবে সামেশন অফ এক্স বাই এন। এবার এখান থেকে আমি কীভাবে ট্রান্সফার করবো, মানে এই সূত্র অ্যাপ্লাই করে, মানে এই দুটোর যোগফল বাই 2, এই করে ক্যালকুলেশন করে আমি এক্স এর ভ্যালুগুলোকে একটা সিঙ্গেল সংখ্যায় নিয়ে আসবো। এবার এই সিঙ্গেল সংখ্যায় আনার পরে তারপরে আমি সামেশন অফ এক্স করব। ঠিক আছে, আর এন মানে কি জানি আমরা যে কতগুলো নাম্বার রয়েছে সেটাই হচ্ছে এন। এবার 3 নম্বরে কি বলেছেন না, যদি এক্স এর ভ্যালু রেঞ্জে থাকে এবং এফও দেওয়া থাকে তাহলে কি সূত্র অ্যাপ্লাই হবে, তাহলে এই সূত্রটাই অ্যাপ্লাই হবে, কি মিন এক্স বার ইজ ইকাল টু সামেশন অফ এক্স এফ বাই সামেশন অফ এফ। সেক্ষেত্রে সেম এক্স এর মানটাকে আমাকে রেঞ্জ থেকে আগে সিঙ্গেল সংখ্যা নিয়ে আসতে হবে, এই সূত্র অ্যাপ্লাই করে দিয়ে আবার সে এক্স এর পাশাপাশি এফ এর মানগুলো লিখবো, লিখে এক্স এফ বার করবো আগে, গুণ করে এক্স আর এফ এর মানগুলোকে গুণ করে এক্স এফ বার করবো, দিয়ে যে এক্স এফ গুলো পেলাম সেগুলো সমষ্টি বাই এফ এর যে মানগুলো ছিল সেগুলো সমষ্টি, দিয়ে এই টোটাল দুটো সূত্রকে অ্যাপ্লাই করে আমরা চারভাবে মিনগুলো বার করতে পারি। ঠিক আছে, বোঝা গেছে। এবার আমরা কি মিডিয়ান সম্পর্কে পড়ব। মিডিয়ানের ক্ষেত্রে আমরা কি জানি, মিডিল মোস্ট ভ্যালু, মানে সবগুলো ভ্যালুর মাঝখানে যে ভ্যালুটা রয়েছে সেই মিডিল মোস্ট ভ্যালুটাকে আমরা মিডিয়ান ভ্যালু সম্পর্কে জানি। এক্ষেত্রে টোটাল 4টে ফর্মুলা রয়েছে। ফার্স্টে কি বলেছে, যদি সিঙ্গেল নাম্বারে থাকে, মানে এক্স এর ভ্যালু যদি সিঙ্গেল সংখ্যায় থাকে এবং বিজোড় সংখ্যায় থাকে, মানে ধরো এখানে 3টে সংখ্যা রয়েছে মানে বিজোড়, বা হতে পারে 2 4 6 8 8 10 এরকম যদি 5টা থাকে তাহলে সেটা একটা বিজোড় সংখ্যা। যদি এরকম বিজোড় সংখ্যা থাকে এবং সিঙ্গেল ভ্যালুতে থাকে তখন সূত্র কি হবে, এন, মানে কি মিডিয়ান ইজ ইকাল টু n + 1/2।
এন মানে কি কতগুলো সংখ্যা রয়েছে, মানে এখানে 3 রয়েছে, তাহলে কি হবে 3 + 1/2 এরকম করে 2টা কিন্তু এখানে অ্যান্সার নয়, 2 নম্বর ঘরে যে সংখ্যাটা রয়েছে সেটা হবে অ্যান্সার। এই 2 নম্বর ঘরেই 2 আছে, সেজন্য কি 2টা হবে এই 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 ফর্মুলার অ্যান্সার। ঠিক আছে, এটার অ্যান্সার 2। মোট আমাকে দেখতে হবে যে অ্যান্সারটা এরকম বার করে যে নম্বর ঘরে যত সংখ্যা থাকবে সেটাই হবে তার অ্যান্সার। ঠিক আছে, সেকেন্ডে কি বলেছে, যদি এরকম সিঙ্গেল নাম্বার থাকে এবং জোড় সংখ্যায় থাকে, এখানে বিজোড়, এখানে যদি জোড় সংখ্যায় থাকে, মানে ধরো এখানে 2, 4, 6, 8 এরকম জোড় সংখ্যায় আছে, তাহলে কি করতে হবে, মাঝের দুটি সংখ্যার যোগফল বাই 2, মানে কি 4 আর 6 এই দুটো মাঝে রয়েছে, এই দুটো সংখ্যার যোগফল বাই 2, সেক্ষেত্রে 5ই হবে এর অ্যান্সার, মানে যেটা বেরোবে সেটাই হবে এর অ্যান্সার। সেখানে দেখা দরকার নেই যে এত নম্বর ঘরে, এটাই হবে তার অ্যান্সার। ঠিক আছে, 3 নম্বরে কি বলেছে, যদি এক্স আর এফ দুটোরই ভ্যালু থাকে, এখানে শুধু এক্স এর ভ্যালুগুলো দেখছিলাম, তার মধ্যে জোড় বিজোড় হচ্ছিল, কিন্তু যদি এক্স আর এফ দুটোরই ভ্যালু থাকে এবং এক্স যদি এটা সিঙ্গেল সংখ্যায় থাকে, মানে ওই 10, 20, 30, 40 এরকম সিঙ্গেল সংখ্যায় থাকে, তখন সূত্র কি হবে, তখন সূত্র করতে গেলে আমাকে ফার্স্ট, এর কোনো আলাদা স্পেসিফিক সূত্র নেই, তখন করতে গেলে আমাকে ফার্স্ট সিএফ বার করতে হবে, মানে আমি এক্স এর ভ্যালুগুলো লিখলাম, এফ লিখলাম, এবার সিএফ বলে এটা ঘর করতে হবে। সেক্ষেত্রে ফার্স্ট আমাকে কি করতে হবে, এক্স এর ভ্যালুগুলোকে আমাকে ছোট থেকে বড় আকারে সাজাতে হবে, মানে ধরো এক্স এর ভ্যালুগুলো দেওয়া আছে 10, 20, 30, 40, 50, তাহলে কি এটা ছোট থেকে বড় আকারে সাজানো রয়েছে। যদি ভ্যালু থাকে 100, 90, 80 এরকম, তাহলে কি করতে হবে, আমাকে ওটা ছোট থেকে বড় আকারে সাজাতে হবে, মানে 80, 90, 100 এরকম ছোট থেকে বড় আকারে সাজাতে হবে। তারপর প্রত্যেকটা এক্সের সাথে সাথে যে এফ এর ভ্যালুগুলো ছিল সেটা তার পাশাপাশি লিখতে হবে, মানে 10-এর সাথে যে এফ এর ভ্যালুটা ছিল সেটা তার পাশে লিখবো, 30-এর সাথে যে এফ এর ভ্যালুটা ছিল সেটা তার পাশে লিখবো, এরকম করে সাজিয়ে নেবো। দিয়ে এবার সিএফ কী করে বার করব, না ফার্স্ট যে এফ এর ভ্যালুটা রয়েছে সেটাই হবে তার সিএফ এর ভ্যালু, দিয়ে সেকেন্ড সিএফ এর ভ্যালুটা কীভাবে বার করব, না ফার্স্ট যে সিএফ এর ভ্যালুটা পেলাম তার সাথে সেকেন্ড যে এফ রয়েছে তার যোগ করব, করে সেটা হবে সেকেন্ড সিএফ। ঠিক আছে, বোঝা গেছে। থার্ড সিএফ কীভাবে হবে, না সেকেন্ড সিএফ যেটা পেলাম তার সাথে থার্ড এফ যোগ করব, করে সেটা হবে আমার থার্ড সিএফ। এইভাবে প্রত্যেকটা সিএফ বার করতে হবে। করার পর একটা ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে, কি এম ইজিক্যাল টু n + 1/2, মানে এন মানে কি কতগুলো এক্স রয়েছে তার সংখ্যাটা, এবার সেটা যোগ করে আমি দেখবো এখানে কত অ্যান্সার আসছে, ধরো 10 আসছে, ধরলাম যে 10 এলো। এবার আমাকে চেক করতে হবে কি সিএফ এ 10-এর কাছাকাছি কোন সংখ্যাটা আছে, সিএফ যে ভ্যালুগুলো পেলাম তার মধ্যে 10-এর কাছাকাছি কোন সংখ্যাটা আছে। ঠিক আছে, এবার আমাকে দেখতে হবে, ধরো সিএফ এ একটা জায়গায় 12 আছে, একটা জায়গায় 5 আছে, তাহলে কি 10-এর কাছাকাছি হবে 12, তাহলে ওই 12-র ঘরটাকে আমাকে মার্ক করতে হবে, মানে এক্স এফ সিএফ এরকম তো পরপর লিখেছিলাম, তাহলে ওই সিএফ এর 12-র ঘরটাকে আমি মার্ক করবো, দিয়ে ওই ভ্যালু সোজাসুজি আমাকে যে এক্স এর ভ্যালুটা পেলাম সেটাই হবে তার এর মিডিয়ান। ঠিক আছে, এক্ষেত্রে অনেক সময় ভুল হয়ে যাওয়ার চান্স আছে, তাহলে সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, সর্বদা দেখবো যে কি সামেশন অফ এফ ইজিক্যাল টু লাস্ট সিএফ, মানে আমি সিএফগুলো বার করে করে যে লাস্ট নম্বর যে সিএফটা পেলাম তার সাথে যদি আমি সামেশন অফ এফ করি দুটো সমান হবে। ঠিক আছে, তাহলে বুঝতে পারবো যে ম্যাথটা আমার ঠিক হচ্ছে। আর একটা লাস্ট সূত্র কি আছে, না যদি এখানে আমি আগের তো দেখলাম যে এক্স এর ভ্যালুগুলো সিঙ্গেল সংখ্যায় আছে, যদি এক্স এর ভ্যালু রেঞ্জে থাকে, এরকম ধরো 100 থেকে 50, তারপর 200 থেকে 250 এরকম রেঞ্জে থাকে, এবং এফ এর ভ্যালু যদি থাকে, তাহলে সেক্ষেত্রে সূত্র কি হবে, এম ইজিক্যাল টু এল প্লাস n/2 মাইনাস এম হোল্ড ব্র্যাকেটে w/f। ঠিক আছে, সেক্ষেত্রে এম ইজিক্যাল টু মানে কি ওই মিডিয়ান ভ্যালুটা, এল ইজিক্যাল টু লোয়ার ক্লাস লিমিট অফ মিডিয়াল ক্লাস, n ইজিক্যাল টু টোটাল ফ্রিকোয়েন্সি, m ইজিক্যাল টু কি বিফোর দ্য মিডিয়ান ক্লাস, w ইজিক্যাল টু দ্য উইন্থ মানে ডিফারেন্স বিটুইন দ্য আপার ক্লাস লিমিট অ্যান্ড লোয়ার ক্লাস লিমিট, f ইজিক্যাল টু কি ফ্রিকোয়েন্সি অফ মিডিয়ান ক্লাস। এবার এইটা কি জিনিসটা কি, এই সূত্রটা আমি ফর্মুলাটা আজ বললাম, নেক্সট ভিডিওতে এই সূত্র অ্যাপ্লাই করে কীভাবে ম্যাথগুলো করতে হয় বা জিনিসটা কীভাবে পাবো সেটা সম্পর্কে বলবো। ঠিক আছে, এটা হচ্ছে মিডিয়ানের লাস্ট ফর্মুলা। দেন কি মোডের ক্ষেত্রে জাস্ট দুটো ফর্মুলা রয়েছে। ঠিক আছে, ফার্স্ট কি, যদি সিঙ্গেল নাম্বারের সংখ্যা থাকে, মানে এরকম সিঙ্গেল নাম্বারের সংখ্যা থাকে, সেক্ষেত্রে মোড কীভাবে বার করবো, না দেখবো যে এই সিঙ্গেল সংখ্যাগুলোর মধ্যে রিপিটেড নাম্বার কতগুলো রয়েছে, যতগুলো বেশি রিপিটেড নাম্বার হবে সেটাই হবে তার মোড, মানে কি এখানে 2টা দুবার আছে, তাহলে এটাই হবে তার মোড, মানে 2 হবে তার মোড। এক্ষেত্রে যদি 4টা 4বার থাকতো, 2টা দুবার থাকতো, তাহলে কোনটা বেশি আছে, 4টা বেশি আছে রিপিটেড হয়ে, তাহলে 4 তার মোড। ঠিক আছে, আর সেকেন্ড ফর্মুলা কি, যদি এক্স এর ভ্যালু রেঞ্জে থাকে এবং এফ এর মান দেওয়া থাকে, এখানে শুধু এক্স এর মান দেওয়া আছে তাও আবার কি সিঙ্গেল সংখ্যায়, যদি এখানে এক্স এর ভ্যালু রেঞ্জে দেওয়া থাকে এবং এফ এর ভ্যালু থাকে, তখন সূত্র কি হবে, জেড ইজিক্যাল টু এল প্লাস এফ মাইনাস F1 হোল ব্র্যাকেটে w/f।
2f মাইনাস f1 মাইনাস f2। সেক্ষেত্রে জেড কি মোড, এল কি লোয়ার ক্লাস লিমিট অফ মডেল ক্লাস, এফ ইজিক্যাল টু কি ফ্রিকোয়েন্সি অফ দ্য মডেল ক্লাস, f1 মানে কি বিফোর দ্য মডেল ক্লাসের ফ্রিকোয়েন্সি মানে ওই মডেল ক্লাসের আগের ফ্রিকোয়েন্সি, f2 মানে কি ওই মডেল ক্লাসের পরের ফ্রিকোয়েন্সি, আর w মানে কি ওই মডেল ক্লাসগুলোর মধ্যে ডিফারেন্সটা উইথটা। ঠিক আছে, এটা হচ্ছে দুটো ফর্মুলা জাস্ট মোডের জন্য। ঠিক আছে, বোঝার কাছে পুরো জিনিসটা। এগুলোর লাস্ট দুটো ফর্মুলা সম্পর্কে পড়বো, কি কোরিলেশন কোএফিসিয়েন্টের ফর্মুলা অ্যান্ড স্ট্যান্ডার্ড ডিভিয়েশনের ফর্মুলা। কোরিলেশন কোএফিসিয়েন্টের দুটো ফর্মুলা রয়েছে, কিন্তু এই দুটো ফর্মুলাই আমি কোরিলেশন কোএফিসিয়েন্টের সব ম্যাথগুলোতে ইউজ করতে পারি। আগের মিন মিডিয়ান মোডে কি হচ্ছিল না, কোশ্চেনের প্যাটার্ন বা কোশ্চেনের সিচুয়েশনের উপর আমাকে ডিপেন্ড করে ফর্মুলা চুজ করতে হচ্ছিল, কিন্তু এখানে কোরিলেশন কোএফিসিয়েন্টে এই দুটো ফর্মুলাই আমি সব ম্যাথগুলোতে ইউজ করতে পারি। এখানে কোশ্চেনের কোনো প্যাটার্নের উপর আমাকে ফর্মুলা চুজ করার দরকার নেই, এখানে সমস্ত ম্যাথগুলোতে আমি এই দুটো ফর্মুলা ইউজ করতে পারি। কিন্তু তার মধ্যে প্রেফারেবল কোনটা, এই কার্লস পিয়ারসনের যে ফর্মুলাটা এটাই বেশি প্রেফারেবল। সেটা কি রয়েছে না, সেটা হচ্ছে যে এক্স মাইনাস এক্স বারের হোল ইন্টু ওয়াই মাইনাস ওয়াই বারের হোলের সামেশন, দুটো ইন্টু তার সামেশন বাই রুট ওভার অফ সামেশন অফ এক্স মাইনাস এক্স বারের হোল স্কোয়ার ইন্টু সামেশন অফ ওয়াই মাইনাস ওয়াই বারের হোল স্কোয়ার। ঠিক আছে, এবার এটা কিভাবে ইউজ করব নেক্সট ভিডিওতে আমি ভালো করে ম্যাথ দিয়ে এক্সাম্পল দিয়ে বোঝাবো। ঠিক আছে, আরেকটা কি রয়েছে, আরেকটা যেটা সূত্র রয়েছে সেটা হচ্ছে 1 মাইনাস 6 ইন্টু সামেশন অফ ডিআই এর স্কোয়ার বাই এন ইন্টু এন স্কোয়ার মাইনাস 1। ঠিক আছে, এই দুটো সূত্র রয়েছে কোরিলেশন কোএফিসিয়েন্ট, এই দুটো সূত্র দিয়ে আমি এক্সাম্পল দিয়ে ম্যাথ বোঝাবো, কিন্তু মোস্ট প্রেফারেবল কি এই কার্লস পিয়ারসনের সূত্রটা। ঠিক আছে, নেক্সট কি স্ট্যান্ডার্ড ডিভিশন। স্ট্যান্ডার্ড ডিভিশনে আমার দুটো সূত্র রয়েছে, কিন্তু এক্ষেত্রে আমাকে কোশ্চেনের প্যাটার্ন বা কোশ্চেনের সিচুয়েশন অনুযায়ী আমাকে চুজ করতে হবে। যেমন ধরো শুধু যদি এক্স এর মান দেওয়া থাকে, যদি কোনো এফ এর মান দেওয়া থাকে, তখন আমাকে কী করতে হবে না, এক্স মাইনাস এক্স বারের হোল স্কোয়ার তার সামেশন বাই ইন তার রুট ওভার। ঠিক আছে, রুট ওভার অফ এক্স মাইনাস এক্স বারের হোল স্কোয়ারের সামেশন বাই ইন। ঠিক আছে, আর একটা সূত্র কি না, যদি এফ এর মান এক্স এর মান দুটোরে দেওয়া থাকে, তখন আমাকে কীভাবে করতে হবে না, এফ ইন্টু এক্স মাইনাস এক্স বারের হোল স্কোয়ার তার সামেশন বাই এন, এবার পুরোটার রুট ওভার। ঠিক আছে, তাহলে রুট ওভার অফ এফ ইন্টু এক্স মাইনাস এক্স বারের হোল স্কোয়ারের রুট ওভার বাই এন। ঠিক আছে, বোঝা গেছে। এক্ষেত্রে এক্স বার মানে কি ওই মিন ভ্যালু যেটা আমরা বলি, সেই মিন ভ্যালুটা আমাকে প্রথমে বার করতে হবে, দিয়ে তার মাইনাস করে প্রত্যেকটা ওই মিন ভ্যালুর সাথে প্রত্যেকটা এক্সের ভ্যালুটাকে মাইনাস করে করে আমাকে বার করতে হবে, দিয়ে তার স্কোয়ার করে তার সামেশন করতে হবে। এইভাবে করতে হয়। এবার এটা কিভাবে করব না পুরো প্রপারভাবে এক্সাম্পল দিয়ে ম্যাথ দিয়ে আমি নেক্সট ভিডিওতে বোঝাবো। ঠিক আছে।